ও দুনিয়ার মানুষেরা, আজকে তুমি আমার রবের দিকে ফিরে আসো না। আজকে তুমি আমার রবের হুকুম মানতে চাও না, আমার রবের হুকুম মানতে চাও না, নবীর তরিকা মানতে চাও না। তুমি তোমার জীবন গতানুগতিক চালাইতেছো। তুমি মনে করছো যে তুমি গতানুগতিক ভাবে চলতেছো, তুমি জীবনে পার পেয়ে যাবা। তুমি শুনে রাখো, তোমার এই জীবন আমার রব দিয়েছে। আমার রব তোমাকে জীবন দান করেছে, মা মহব্বত করে তোমাকে জীবন দিয়েছে। মা রব্বে কারিম তোমাকে সুম্মা মিতুকুম, আমার রব তোমাকে মৃত্যু দিবে। মৃত্যু হবে তোমার আমার জন্য, মৃত্যু আমার জন্য অনিবার্য। মৃত্যুর পরে তোমার জন্য আমার জন্য একটা সময় অপেক্ষা করছে। মৃত্যুর পরে আপনার আমাকে একজনের কাছে যাইতে হবে ফিরে, তিনি হলো আপনার আমার রব। আমার আপনার রব রব্বে কারিম বলছে সুম্মা মিতুকুম, ও বান্দা আমি তোদেরকে মৃত্যু দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমার কাছে ফিরে আসতে হবে। ও ভাই, রবের কাছে ফিরে যাবেন, কি এমন জিনিস নিয়ে ফিরে যাবেন? কি এমন জিনিস গুছাইছেন বলেন? পৃথিবীর আমল কি গুছাইছেন? রব্বের হুকুম কতটুকু মেনেছেন? আমার নবীর হুকুম কতটুকু মেনেছেন? আমার নবীর তরিকা আপনার জীবনে কতটুকু মেনেছেন? আমার রবের কাছে আপনি কি জবাবদিহিতা করবেন? আপনাকে 50 থেকে 70 বছর জীবন আমার রব দিয়েছে, আমার রবের হুকুম আপনার জীবনে কতটুকু আছে, কতটুকু আপনি বাস্তবায়ন করতে পেরেছেন? আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনাকে যদি প্রশ্ন করা হয়, ও মানুষ, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি, তোমার জীবনের একটা দিনের হিসাব দিয়ে যাও। ও ভাই, হিসাব তো দূরের কথা, হিসাব তো দূরের কথা, আমাকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, ও দুনিয়ার মানুষেরা, তুমি যে প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিতে, তোমার এই শ্বাস প্রশ্বাসের একটা দিনের হিসাব দিয়ে যাও, কি হিসাব দিবেন? এজন্য বলি, আমার রবের হুকুম থেকে কেন তোমরা দূরে সরে যাও? আমার বুঝি আসে না। আমার নবীকে তরিকা থেকে কেন সরে যাও? এটা আমার বুঝি আসে না। ও দুনিয়ার মানুষেরা, পাও দুইটা আগায় দাও, পায়ে হাত দিয়ে বলছি, রসুলের রেখে যাওয়া সুন্নাতের দিকে ফিরে আসো। আল্লাহর হুকুম মানো। বলো হুজুর, আল্লাহর হুকুম তো মানবো, নবীর তরিকা তো মানবো, এগুলো মানলে কি হবে? আরে আমার রব্বে কারিম কোরআনের ভিতরে বলছে, যারা রবের হুকুম মানবে, রবের হুকুম মানবে, নবীর তরিকায় মানবে, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা রবের হুকুম মানবে, যারা আল্লাহ নবীজির তরিকায় মানবে, তারা হলো মুমিন। ও ভাই, কোরআনের ভিতরে একাধিক জায়গা তাকাইলে দেখা যায়, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছে, হো ইমানদারেরা, হো ইমানদারেরা। 2 পারা 6 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে বলছে, হো ইমানদারেরা, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হও। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। এই কথাটা কেন বললো? ও ভাই, ইমানদার তো যে আল্লাহকে বিশ্বাস করে সেই ইমানদার, যে নবীকে বিশ্বাস করে সেই ইমানদার, যে সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করে সেই ইমানদার, সমস্ত নবীকে যারা বিশ্বাস করে তারা ইমানদার, যারা আখিরাতকে বিশ্বাস করে তারা ইমানদার। ও ভাই, যারা কবরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে তারাই ইমানদার। বাকি মুমিন হলো আল্লাহর খাস বান্দা, হলো যে আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় মানে, সে হলো খাস বান্দা। আর এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজে বলছে, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল। আরে মুমিন কারা? যারা আল্লাহর হুকুম মানে। ও ভাই, বলবেন মুমিন যে হইলাম, আল্লাহর হুকুম মানলাম, বিনিময় কি পাইব? এই কথার আগে আপনাদেরকে একটা ঘটনা দিয়ে বোঝাই। ও ভাই, এক লম্বা ঘটনা, সময় সংক্ষেপে কেমনে আপনাদেরকে বোঝাইবো। ও ভাই, এক ব্যক্তি জাহান্নাম জান্নাতের মাঝখানে তাকে রাখা হয়েছে। সে রব্বে কারিমের কাছে ডাক দিয়ে বলছে, হে রব, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু আমাকে ওই দূরে দেখা যায় একটা বট গাছ, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, দূরে ওই যে একটা বট গাছ দেখা যায়, আল্লাহ আমাকে ও পর্যন্ত নিয়ে দাও, আমি আর তোমার কাছে কিছু চাইবো না। দেখেন আমার রব কত মায়াবী রব, আমার রব যার রহমান রহিম, একটু বোঝার চেষ্টা করেন। ও ভাই, বারবার যখন রবের কাছে কাকুতি মিনতি করলো, রব বলল, ঠিক আছে, গাছ পর্যন্ত নিয়ে দেবো, আর তো কিছু চাইবি না? কয় না আল্লাহ, আর চাইবো না। গাছ পর্যন্ত নিয়ে দেওয়ার পরে কিছু সময় পরে দেখে একটা ঘর, কিছু সময় পরে ডাকে, ইয়া রব্বে কারিম, আমাকে ওই ঘরের দরজা পর্যন্ত নিয়ে দাও, আমি আর কিছু চাইবো না। রব্বে কারিম ডাক দিয়ে বলে, ও গাদ্দার, তুই তো আগেও একবার ওয়াদা করছিস। আবার রবের সিফাত নামগুলো ধরে ধরে ডাকতেছে, আবার রবের নাম ধরে ডাকতেছে, কাকুতি মিনতি করে ডাকতেছে, রবের কাছে কাকুতি মিনতি করে ডাকতেছে। ও দুনিয়ার মানুষেরা, আজকে মেম্বার চেয়ারম্যান তুচ্ছ, ক্ষমতার মসনদে যাদেরকে দুনিয়ার ক্ষমতার মসনদে বসে চেয়ারে বসে তাদের কাছে নতহা শিখছো, কিন্তু আবার রবের কাছে নতহা শিখো নাই, আফসোস। ও ভাই, বাচ্চার বাচ্চা, সমস্ত বাচ্চার বাচ্চা, তার কাছে নতহা শিখো নাই, দুনিয়ার পাতি নেতার কাছে তুমি নতহা শিখছো। আরে আমার রব্বে কারিমের কাছে একটু নত হও, একটু নত হও, আমার রবের কাছে ক্ষমা চাও, আমার রব তোমাকে মাফ করে দিব। যে কথা বলতেছিলাম ভাই, এবার উনি বারবার কাকুতি মিনতি করে রব্বে কারিমকে ডাকতেছে। রব্বে কারিম বলছে, আচ্ছা, তোমাকে ঘরের দরজা পর্যন্ত নিয়ে দেবো, আর কিছু তো চাইবা না? কয় না আল্লাহ, আর চাইবো না।
এরপরে তাকে ঘরের দরজা পর্যন্ত যখন নিয়ে দিয়েছে, ঘরের দরজায় যাওয়ার পরে রব্বে কারিমের কাছে আবার কাকুতি মিনতি শুরু করছে, কারণ ঘরের দরজা তো খুলে দিয়েছে আল্লাহ, দরজা খুলে দিয়েছে, ভিতরে চাকচিক্য হুর গিলমান অনেক নানান প্রকার নাজ নিয়ামত দেখা যাইতেছে। সে রব্বে কারিমের কাছে লোভ সামলাইতে পারলো না। আরে আমার রব তো আমাকে জাহান্নাম থেকে যখন এত দূর পর্যন্ত কাঁদছে, আবার এই ঘরের দরজাও খুলে দিয়েছে, নিশ্চয় আমাকে ঘরের ভিতরে রব্বে কারিম ঢুকাইবে। ও ভাই, দুনিয়ার মানুষ তো চিন্তা কর, দুনিয়ার ক্ষমতা তো 5 বছর 2 বছর, তাকায় দেখেন আমার রব যাকে ঢুকায় তাকে আর বের করবে না। একটু ঘটনার দিকে তাকান। তখন ওই ব্যক্তি বারবার কাকুতি মিনতি করলেন আল্লাহর কাছে। আল্লাহ বলল, ঠিক আছে তোমাকে ঘরের ভিতরে ঢুকাবো, তবে তুমি ঘুরে চলে আসবা। সে বলল, হ্যাঁ আল্লাহ আমি ঘুরে চলে আসবো। তাকে জান্নাতের ভিতরে ঢোকানো হলো। ঘর থেকে ঘুরতেছে আল্লাহ ডাক দিয়ে বলে, ও গাদ্দার, কত সময় আর ঘুরবি? তুই তো বলছিলি ঘুরে ফিরে আসবি। গাদ্দার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কোরআনের ভিতরে বলেছো হুম ফিহা খালিদুন, যারা একবার জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আর বের করে দেওয়া হবে না। দুনিয়ার ক্ষমতা তো 5 বছর পরে নামায়া দেয়, 2 বছর পরে নামায়া দেয়। বড় বড় চাকচিক্য গেস্ট হাউসে গেলে সময় শেষ হওয়ার পরে আপনাকে নামায় দেওয়া হয়, আপনার কদর শেষ হয়ে যায়। কিন্তু আমার রবের হুকুম যদি মানেন, আমার রবের দাসত্ব যদি মানেন, আল্লাহর রসুলের হুকুম মোতাবেক যদি চলেন, আপনাকে এমন মেহমানদারির ব্যবস্থা করবে, এমন শান্তির জায়গার ব্যবস্থা করবে যে শান্তি শুরু হবে আর কখনো শেষ হবে না। কেমন শান্তি? মনে করেন আমি জান্নাতের ভিতরে একটা পাখি উড়ে যাইতেছে, যদি মনে চিন্তা করি আহারে এই পাখিটা যদি বোনা খাইতে পারতাম, সঙ্গে সঙ্গে বোনায় আসবে, এটা হলো জান্নাত। এজন্য ভাইরা আমার, আমরা রবের হুকুম মানব, রবের দাসত্ব মানব। এজন্য আমরা আমাদের গুনার থেকে তওবা করতে হবে। তওবার বিকল্প কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করে রবের হুকুম মোতাবেক জীবনগুলো চালার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।